আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক আজ, যা জানা যাচ্ছে। এরপরে জানিয়ে দিব সমাপনকারী 5 সেনাকে রাশিয়া গুলি করে হত্যা করেছে কিয়েভ। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে ইসরায়েল। আরও থাকছে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত 31 জন। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা বসবে। এই দিন জেরুজালেমে হাস্কেল সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই না। তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে জানান, এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া ও আলোচনা প্রয়োজন, ভোটও অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও বলেন, মন্ত্রিসভার সদস্যরা কিছু তথ্য জানেন এবং আজ বিকেলে আরো বিস্তারিত জানানো হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত খরচা চুক্তিতে একটি 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়ে কথা উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি স্থলবাহিনী লেবানন থেকে সরে যাবে, লেবাননের সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি ফের মোতায়েন করা হবে এবং হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিটানি নদীর উত্তরে সরিয়ে নিবে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার বলেছিলেন, আলোচনা চলবে এবং তা এখনো চূড়ান্ত হয়নি। কিয়েভ মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের অঞ্চলে আত্মসমর্পণ করা 5 জন সেনাকে গুলি করে হত্যা করেছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিস এর ঘটনা তদন্ত শুরুর কথা জানিয়েছে। মন্ত্রিসভা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রস্তুত, সোমবার দেশটির একজন কর্মকর্তা এই কথা জানিয়েছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, লেবাননের যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি সময় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ সাম্প্রতিক দিনগুলিতে একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থানীয় বৈরিতা, যা শেষ পর্যন্ত সেপ্টেম্বরে যুদ্ধের রূপ নেয়। ইসরায়েলের হামলায় লেবাননে কমপক্ষে 31 জন নিহত হয়েছে। নিহতদের ঘটনা বেশিরভাগ দেশটি দক্ষিণ অঞ্চলে ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা এএফপি বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 25 নভেম্বর লেবাননে বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা অন্তত 31 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা সোমবার বিকেলে দাবি করেছে, দেশটির 3টি অঞ্চলে আরেট রেক এবং শিয়াতে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি যেতে সম্মত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সব ঠিক থাকলেও শীঘ্রই লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা দিবে ইসরায়েল।